হ্যালো বন্ধুরা, আপনারা জানেন আজকে মাতৃ দিবস। অ্যাকচুয়ালি দেখতে গেলে মাতৃ দিবস বলে কিছু হয় না, কারণ 365 দিনই মায়েদের দিন। এটা আমার মত, আপনারা কি বলেন? তাই পৃথিবীবাসী যখন আজকের দিনটাকে মাতৃ দিবস বলে পালন করছে, তাই আমারও মায়ের জন্য কিছু একটা জিনিস করতে ইচ্ছা করেছিল এবং প্রতি বছরই আমরা করি। তাই আজকের দিনে আমার মাকে দিয়ে একটা কেক কাটাবো এবং তার সঙ্গে মায়ের ফেভারিট খাবার যেটা হচ্ছে দুপুরে বিরিয়ানি, মাটন বিরিয়ানি, সেইটা করা হয়েছে। আমার গিন্নি, যিনি এই বনশ্রী রান্নাবাটি চ্যানেলটা দেখছেন, সেই বনশ্রী রান্নাবাটি চ্যানেল থেকে এটা করা হয়েছে। আপনারা দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন। এটা হচ্ছে মায়ের ফেভারিট কেক, ম্যাঙ্গো ভ্যানিলা কেক। আর এটা মিয়া আমরে থেকে মাকে একটা সুন্দর মিয়া আমরের থেকে কেকটা এনেছিলাম, তাই মিয়া আমরে মাতৃ দিবসের জন্য একটি সুন্দর ব্যাগ দিয়েছে এবং সঙ্গে দুটো কার্ডও দিয়েছে। ব্যাগটা আলাদা করে দাও, দেখা। এই যে কার্ডটা দিয়ে নিন, আপনাকে দিয়েছে কেকের কোম্পানি থেকে কার্ডটা দিয়েছে। শুভেচ্ছা। ব্যাগটাও বেশ সুন্দর, ব্যাগটাও দিয়েছে মিয়া আমরে কেকের কোম্পানি। ব্যাগটা পেয়ে দারুণ খুশি আমার মা। এবার আমাদের তরফ থেকে একটি শাড়ি মাকে উপহার দিচ্ছি। রাখুন, এটা আমাদের দুজনের তরফ থেকে। দেখি এটা করবেন। এবার মা কেক কাটছেন। মাদার্স ডে। হ্যাপি মাদার্স ডে। আপনারা আশীর্বাদ করবেন, যারা বড়রা দেখবেন এই চ্যানেলটাকে তারা আমার মাকে আশীর্বাদ করবেন যেন তিনি আরও দীর্ঘদিন আমাদের মাঝে থাকেন এবং সুস্থ স্বাভাবিক হাসি খুশি থাকেন এরকম। আর ছোটরা যারা দেখছেন তারা অবশ্যই আমার মাকে ভালোবাসা দেবেন এবং ভগবানের কাছে প্রার্থনা করবেন যেন আমার মা এরকমভাবে আমাদের মাঝে আরও দীর্ঘদিন সুস্থ স্বাভাবিক থাকেন। কারণ বুঝতেই পারছেন বয়স হয়েছে, বয়স হলে পরে প্রতিটা মানুষেরই কিছু না কিছু রোগ নাড়া লেগেই থাকে, সেই আমার মায়েরও ব্যতিক্রম নয়। কিন্তু তবুও আর মা কেক খেতে খুব ভালোবাসে এবং বিরিয়ানি খেতেও খুব ভালোবাসে, বুঝেছেন? এই দেখুন আমাকে খাওয়াতে আসছে। বন্ধুরা, আপনাদের ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। বনশ্রী রান্নাবাটি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। আর আমরা এই হ্যাঁ প্রথম এসছি, ভুল ত্রুটি হলে ক্ষমা করে নেবেন। আর এই মাতৃ দিবসের দিনে আমি সকল মায়েদের প্রণাম জানাই। তারা সুস্থ থাকুন, ভালো থাকুন, হাসি খুশি থাকুন, ভগবানের কাছে এই প্রার্থনা করি। আমার মা, আমি এনার ছেলে। আর বনশ্রী রান্নাবাটি চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা নতুন এসেছি আপনাদের মাঝে, যদি ভালো লাগে নিশ্চয়ই চ্যানেলটা একটা লাইক করবেন, কমেন্টসে জানাবেন এই মা ছেলে বৌমার যুগলবন্দি কেমন লাগছে আপনাদের। এই আমার বৌমা আমি শাশুড়ি, দুজনে খুব ভাব, খাওয়া দাওয়ার দিকে খুব নজর আমার বৌমার। তা বড়দের তো দেখুন, আমার বড়দের একটু খেয়াল রাখতে হয়। আমরা ছোটরা যদি না বড়দের খেয়াল রাখবো তাহলে আর ছোট হয়ে লাভ কি হলো, এটা বড় হয়ে লাভ কি হলো? এটা তো সারা জীবন করে এলো, তো আমাদেরও কিছু করা দরকার এনাদের জন্য। দেখুন সারা জীবনটা খেটে গেছেন, আজও যদি এসে খাটানো হয় তাকে, তাহলে কিরম লাগবে বলুন। আজকের দিনে আমি আবার বলছি, পৃথিবীর সমস্ত মায়েদের আমি আমার তরফ থেকে, আমার চ্যানেলের তরফ থেকে আমরা প্রণাম জানাই এবং ভগবানের কাছে প্রার্থনা করি তারা যেন সকলে সুস্থ থাকেন, ভালো থাকেন এবং
আলু ভাজা আমি এভাবেই করি, কারণ আলুর স্বাদটা ভালো লাগে। নুন হলুদ দিয়ে আলুটাকে একটু ভেজে নিচ্ছি হাফ। আমার আলু ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। আর এখানে একটি পুডলি করে ভাতের ভেতর দেবো। এটা একটা স্টার আনিস, 4টে দারচিনি স্টিক, শাহি জিরা, জয়িত্রী, গোলমরিচ, লবঙ্গ, এলাচ, বড় এলাচ। এবার আলুটাকে তুলে নিলাম। এবার আমি ওই তেলেই বেরেস্তাটা করে নেবো। আমি পেঁয়াজ একটু নুন মাখিয়ে রেখেছি, যাতে পেঁয়াজের তো একটা জল থাকে, ভাজতে দিলে টাইম লাগে, সেগুলো নুন দিলে জলটা বেরিয়ে তাড়াতাড়ি ভাজাটা হয়ে যাবে। আমি যে অল্প তেলেই করবো, এত গরম তো। আমি এবার গোটা মশলাগুলো দিয়ে দেবো। জয়িত্রী, এলাচ, লবঙ্গ, দারচিনি আর গোলমরিচ, গোটা গোলমরিচ। এগুলো একটু ভেজে নেব। গোটা মশলাগুলো এবার ভাজা হয়ে গেছে শুরুতে। এবার আমি মাংসটা দিয়ে দেবো বিরিয়ানি করার জন্য। মাংসটা একটু অন্যরকম টেস্ট লাগবে। দেখুন বন্ধুরা, ভালো লাগলে কমেন্ট করবেন। হ্যাঁ, এবার আমি আদা রসুন বাটাটা দিয়ে দেবো। 1 চামচ আদা আর 2 চামচ রসুন বাটা একসাথে বেটে নিয়েছি। এবার আমি মশলাটাকে ভাজা ভাজা করে নেব। আমার আদা রসুনটা ভাজা হয়ে গেছে। এবার আমি মশলা দেবো। 1.5 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, ঝাল লঙ্কা 1 চামচ, হলুদ 1/2 চামচ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 2 চামচ, এটা একটু বেশি, গোলমরিচ গুঁড়ো এই 1 চামচ। এবার আমি মশলাটা কষাতে থাকবো একটু জল দিয়ে, গরম জল দিলাম। মশলাটা একটু নেড়ে নিচ্ছি। এবার স্বাদ মতো লবণ দিয়ে দেবো। লবণ দিয়ে আবার আমি ভালো করে কষাবো। এবার এই ফেটানো 4 চামচ টক দই আমি দিয়ে দেবো। মাছটা কমিয়েই রাখবো, নাহলে ছানা কেটে যাবে। ঘরে বানানো বিরিয়ানি মশলাটা আমি 1 চামচ দিয়ে দিলাম। 1 চামচ কেওড়া জল, 1 চিমটি। এগুলো একটু ভালো করে কষিয়ে নেবো। তেলটা ছেড়ে দিলে তারপর মাংসটা আমি প্রেসারেই করবো। এই যে আমার মাংসটা কষানো হয়ে গেছে। এই দেখুন বন্ধুরা, তেলটা ছেড়ে আসছে। হাতে যখন সময় থাকবে না, এইভাবে একসাথে করে নেব। আশা করি খারাপ হবে না, করে দেখবেন। কষানো হয়ে গেছে। এবার আমি মাংসটা প্রেসারে বসিয়ে দিয়ে দিচ্ছি। এই গরম জলটা আমি কড়াতে দিয়ে দিলাম। এই জলটায় প্রেসারে আমি ফেলে দেবো। ভালো করে কড়াটাকে দিয়ে
এবার আমি মাংসটা সেদ্ধ আরেকটা যোগ করব। এবার আমি ঢাকাটা বন্ধ করে দিলাম, 3 থেকে 4টে সিটি পড়বে, বন্ধ করে দিলাম। পটলিতে মশলাগুলো বেঁধে দিচ্ছি, কারণ ভাতের সাথে থাকলে না ভালো লাগে না, খেতে না ভালো লাগে। পটলি বেঁধে দিলাম, এটা জলে দিয়ে দেবো, জলটা ভালো করে ফুটতে হবে। তেজপাতা দিয়ে দিলাম 4টে, এই যে একটু ঘি দিয়ে দেবো, তাহলে ভাতটা একটা একটা থাকে। এবার আমি ফুটলে খুলি, এই যে আমি জলটা ঢাকা দিয়ে দিলাম, জলটা ফুটে উঠলে চালটা তুলে দেবো। আর চালটা আমি 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এই যে আমার জল ফুটে গেছে, এবার আমি চালটা তুলে দিচ্ছি। দেওয়া হয়ে গেছে, নেড়ে দিলাম আস্তে করে। এবার একটা ফুট ধরলে একটু কমিয়ে, হয়ে গেছে। ভাত হয়ে গেছে? লবণটা দিয়ে দিই। ও নুন দিচ্ছ, আচ্ছা। আমি একটু পাতিলেবুর রস দিয়ে দেবো। কী কারণে দেয় পাতিলেবুর রস? ভাতটা যাতে ভেঙে না যায়। ভাতটা যাতে ভেঙে না যায়, বাহ, ভেরি গুড। যখন ওখানে ঢালবো দেখতে না, এই যে একটু এবার নেড়ে দিলাম হালকা হাতে, আর একটু ফুটে দিলে হয়ে যাবে। আমি খুব বেশি করবো না, একটু ফুটে উঠলে বন্ধ করে দিই। আমি গ্যাস বন্ধ করে দিলাম, এবার ফ্যানটা দিলে না। ওই যে ভাত হয়ে গেছে, এটা কেন তুলছি? এদিকে চলো তো, ওই বন্ধ করতে হবে। আমি এবার গ্যাসটা বন্ধ করে দিলাম, একটু হাওয়াটা বেরিয়ে যাক, তারপরে মাংসটা আমি ফুটবো। এখন আমার বাসন পরিষ্কার করা হচ্ছে, মাংসটা হতে হতে এই কাজটা সেরে নিই। মাংস থেকে আমি ছেঁকে নিচ্ছি তেলটা, এগুলো না ফেলে দিয়ে এটা কোনো সবজি করলে তাতে দিয়ে দেওয়া যাবে মশলাটা। আর আজকে আমি খুব হালকাভাবে করছি, খুব বেশি রিচ করছি না। আজকে আমি খুব হালকাভাবে করবো বিরিয়ানিটা, এমনি গরম পড়েছে, তেল ঝাল মশলা সবই কম দিয়েছি। বয়স্ক মানুষ খাবে তো, আর সব বিরিয়ানি গরম, এই জন্য আরও করা। আর এটা আমি ফেলে দেবো না, এটা আমি রেখে দেবো কোনো সবজিতে। হ্যাঁ, এবার আমি এটা সাজা বিরিয়ানি দেখুন, এটা আমি গামলিতে একটু ঘিটা লাগিয়ে দিচ্ছি। আলু খেতে সবাই ভালোবাসে, আলু বেশি। এটা ছেঁকে নিয়েছিলাম গ্রেভিটা, সেটা এবার দিয়ে দিচ্ছি।
দিয়ে দেবো। এই যে, এবার ভাত দিয়ে দিচ্ছি। আবার কিছুটা মশলা হচ্ছে একটু দেবো। এই যে বিরিয়ানির মশলা, কিছুটা বেরেস্তা এখানে দিয়ে দিচ্ছি। কিছুটা বিরিয়ানির মশলা ছড়িয়ে দিচ্ছি। খুব বেশি একটু দেবো না, ঘি ফি দিয়ে দিচ্ছি। বলো। আবার ভাত দিয়ে দিলাম। আর হ্যাঁ বন্ধুরা, আমার ওই দুধের মধ্যেই সব কিছু দেওয়া আছে। ওতে দই ট্রিগেট করে দেওয়া আছে। এই দুধের মধ্যে জাফরান গুলে দুধটা রেখেছিলাম, এতে কেওড়া জল 2 চামচ, গোলাপ জল 1 চামচ, মিঠা আতর 2 ফোঁটা আর জায়ফল গ্রেট করা আছে। হ্যাঁ, এই প্রথম ভিডিও করছি, একটু ভুল ত্রুটি হ্যাঁ, একটু ভুল ত্রুটি তো হতেই পারে, অস্বাভাবিক কিছু নয়। ভুল হলে একটু ক্ষমা মার্জনা করে দেবেন। এবার আমি বিরিয়ানির মশলা, এটা আমার ঘরে বাজার মশলা, আপনারা যদি দেখতে চান তাহলে আমায় কমেন্ট করে বলবেন, আমি এটা তৈরি করে দেখাবো। এবার আমি এই যে মাংসের যে তেলটা তুলে রেখেছিলাম এটা দিয়ে দেবো। এবার আমি হাতটা ধুতে হবে, ঘি দিয়ে দিচ্ছি আবার একটু অল্প অল্প করে। সবই খুব অল্প অল্প দেওয়া হচ্ছে, কারণ প্রচণ্ড গরম পড়েছে, বুঝতেই পারছেন। আর আমার মা বিরিয়ানি খেতে খুব ভালোবাসেন। তুমি হয়তো ভাববেন এত চাল মাংস খাও, এটার কারণ আছে। গরমে বেশি মাংস খাওয়া হবে, রাইস খাওয়া। দুধটাকে দিয়ে দিচ্ছি। এটা আমি এবার দমে 5 মিনিট কষি দেবো। 5 মিনিট জোরে দিয়ে থাকবে, তারপরে ধিমি আঁচে বসাবো। হ্যালো বন্ধুরা, 5 মিনিট জোরে আঁচ দিয়ে বসিয়ে রাখবেন। তারপর আরও 30 মিনিট কম আঁচে, ধিমে আঁচে এটাকে বসিয়ে রাখবেন। দেখবেন আপনাদের সুন্দর মিষ্টি বিরিয়ানি তৈরি হয়ে যাবে। এবার আমার বিরিয়ানি হয়ে গেছে। এই দেখুন গরম গরম বিরিয়ানি। আহ, কি সুন্দর গন্ধ বেরিয়েছে। আপনারাও করে দেখবেন এইভাবে, দেখবেন খুব সুন্দর লাগবে। হালকা বিরিয়ানি, বেশি মশলা নেই, বেশি তেল নেই। এই গরমে সবাই খেতে পারবেন। আলু ভেজেছে, ছেড়া দেখছিটা ঘুরিয়ে কি হবে দেখি। নেই, এই হচ্ছে আমার মাকে দেওয়া হলো বিরিয়ানি, ওনার ফেভারিট খাবার। খান আস্তে আস্তে খান, আলু আজকে ছোট খান, আলু বেশি খেতে হবে না গরমে। এত সহজে তুমি আমার হাত থেকে সর পাবে না অফিসে। হ্যাঁ শুরু করুন। স্যার, পরের সপ্তাহে আমার বার্থডে আছে স্যার। বড় একটা গিফট চাই কিন্তু। আপনি তাড়াতাড়ি সুস্থ হয়েছেন স্যার। পঙ্কজের পকেট আমাদের খালি করতে হবে।